সাধারণত যে আমাদের এপ্রিল মে মাসে যে কালবৈশাখীর সময় আসলে, এই সময়ের বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার যখন বৃষ্টিপাত হবে তাপমাত্রা সহনীয় অবস্থা হবে, এবং যখনই বৃষ্টিপাতটা কমে আসবে তাপমাত্রা কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকবে, এবং একটা সময় দেখা যায় এতে তাপপ্রবাহের রূপ নেবে। কিন্তু বর্তমানে কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত হওয়ার ধরুন বর্তমানে কিন্তু কোথাও তাপপ্রবাহ নেই, এবং তাপমাত্রাটা কী আছে, সহনীয় অবস্থা আছে। গত 24 ঘন্টার কথা যদি বলি, গত 24 ঘন্টা কিন্তু সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু ঢাকাতে গত 24 ঘন্টা 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং দিনাজপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টি 52 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত হওয়ার দরুন কিন্তু তাপমাত্রাটা সহনীয় অবস্থা আছে। এবং এর সময় যে বৈশিষ্ট্য, বৃষ্টিপাত শুধু বৃষ্টিপাত একা আসে না, কিন্তু বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখী ঝড় যে বাতাসটা হয়, সেই বাতাসটাকে আমরা কালবৈশাখী ঝড়। এর সঙ্গে কী হয়, লাইটেনিং হয়, শিলাবৃষ্টি হয়। হ্যাঁ, এটাই হলো এই সময়ের বৃষ্টিপাতের সঙ্গে এটা কমন কিন্তু ইয়ে করে। বর্তমান যে অবস্থাটা দেখা যাচ্ছে, এই বৃষ্টিপাতের যে প্রবণতা বা ধারা যেটা আমরা দেখছি, এটা আগামী আরও 3 থেকে 4 দিন থাকার সম্ভাবনা রয়েছে, এবং 3 থেকে 4 দিন পরে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। যখনই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে তাপমাত্রা কিন্তু আবার ক্রমান্বয়ে বাড়তে থাকবে, এবং তাপমাত্রা বাড়তে থাকলে দেখা যায় আলটিমেটলি আবার যদি বৃষ্টিপাত কিছুদিন স্থির কম হয়, সেক্ষেত্রে আবার এটা কিন্তু তাপমাত্রা যখন দিনের তাপমাত্রা 36 ডিগ্রি বা তার বেশি হবে, সেক্ষেত্রে আমরা সেটাকে আবার তাপপ্রবাহ বলবো। কিন্তু তো এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত কম বেশি থাকবে, এবং এই সময়টা তাপমাত্রা সহনীয় অবস্থা থাকবে। কিন্তু 3-4 দিন পর যখন তাপমাত্রাটা বৃষ্টিপাতটা কমে আসবে, যখন তাপমাত্রা বাড়তে থাকবে, সেক্ষেত্রে এই মাসের শেষের দিকে হয়তো তাপপ্রবাহের একটা সম্ভাবনা আছে। তাপপ্রবাহ হতে পারে, এবং সেটাও নির্ভর করবে আসলে বৃষ্টিপাতের পরিমাণের উপর নির্ভর করে। আর দেখেন, এখন তো কালবৈশাখীর সময় আমরা কিন্তু এই সময় এই মৌসুমে আসলে প্রথম শুরু করছি আমরা যে লাইটেনিং ফ্ল্যাশের যে ইয়েটা ওয়ার্নিংটা আমরা এটা চালু করছি, দিছি, এবং এই ইয়েটা আমরা যে অঞ্চলগুলোতে এটা হওয়ার সম্ভাবনা আছে সেই অঞ্চলগুলোতে আমরা সেটা বলছি, এবং মেসেজ আকারে এটা দিচ্ছি। এবং এটা তো আমরা 3 থেকে 6 ঘন্টার কথা বলছি, এবং এটা আপডেট করা হয়েছে। আগে যেমন ছিল, আমরা লাইটেনিং ফ্ল্যাশ বা আমাদের শুধু নদীবন্দরগুলোর জন্য একটা সতর্ক ব্যবস্থা চালু ছিল, কিন্তু এখন কিন্তু আমরা সেটা কিন্তু অন্যান্য দেশে অন্যান্য জনগণের জন্য কিন্তু আমরা সেটা যে লাইটেনিং যে ফ্ল্যাশের আমরা অ্যালার্টটা দিচ্ছি। এবং যেহেতু লাইটেনিং এখনকার যে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখেন যে আজকে যে আমি একটা ইস্যু করছি যে বজ্রপাতের সতর্কবার্তা, আজকে আজ 18/4/2025 সকাল 9:30 থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে তো রংপুর বিভাগে কিছু কিছু জেলা, রংপুর, ঢাকা, খুলনা বিভাগে কিছু কিছু জেলাগুলোতে, এগুলোতে আমরা বলছি কি 45-60 কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হওয়া বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে নিচের পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হলো। কি বলছি আমরা, বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন, জানালা ও দরজা বন্ধ রাখুন, সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন, নিরাপদ আশ্রয় নিন, গাছের নিচে আশ্রয় নেবেন না, কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না, এবং কংক্রিটের দেওয়ালে হেলান দেবেন না, বৈদ্যুতিক ও ইলেকট্রিক ডিভাইসগুলি প্লাগ খুলে দিন, জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন, বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন, শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন। এখনকার যে বৈশিষ্ট্য, যে সময়টা আসলে যে যখন বজ্রপাত হয়, এই সময় আসলে ঘর ছাড়া কোনো জায়গা নিরাপদ না। আপনি যত আমরা যে বিভিন্ন সময় দেখছি আমাদের তাল গাছ লাগানো আছে, এই বিভিন্ন পদক্ষেপ নেওয়া আছে, কিন্তু এটা হলো নোয়ার যে সেখানে হলো যে বজ্রপাতের সময় আপনার ঘর ছাড়া কোনো জায়গায় নিরাপদ না। আপনি যত আশ্রয় না, আপনার নিজের ঘর ছাড়া, এবং জানালা কিন্তু এই সময় খুলে রাখা নিরাপদ না। এবং যখনই বজ্রপাত হবে, আমরা দেখছি যে লাইটেনিং হচ্ছে বা শব্দ শুনছি, আমরা আধা ঘন্টা 1 ঘন্টা তো ঘরের মধ্যে থাকলে, অবস্থান করে নিরাপদ জায়গায়, যার করে জানালার বন্ধ থাকলো, তাহলে কী হবে, মানুষের জানমাল রক্ষা হবে, ক্ষয়ক্ষতিটা অনেকাংশে কমে আসবে। তার মানে কি, আমাদের যে ইয়েটা হচ্ছে মানুষকে আসলে সচেতন করতে হবে, এবং এটা আপনারা কিন্তু এখানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর ধর এখনকার যে বৈশিষ্ট্য, যে বৃষ্টিপাতের যে বৈশিষ্ট্য, আমি আগেই আপনাকে বলছি যে বৃষ্টিপাতটা কিন্তু একা আসে না। বৃষ্টিপাতের সঙ্গে লাইটেনিং আসে, শিলাবৃষ্টি হয়, দমকা ঝড়া বাতাস পাই, যে বাতাসটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কী বলি, কালবৈশাখী ঝড় বলি। হ্যাঁ, এটা বৃষ্টি হলে এই সম্ভাবনাগুলো থেকে থাকে। হ্যাঁ, আর
যে ধরো মানে আমি যে তাপপ্রবাহের যে কথাটা বললাম, তাহলে এখনকার বৈশিষ্ট্য কি, বৃষ্টিপাতটা যদি কম হয় সেই ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকে। এখন আমরা দেখি গত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টিপাত হতে তাপমাত্রা সহনীয় অবস্থায় স্বাভাবিকের নিচে চলে আসছে তাপমাত্রাটা। কিন্তু আগামী যে 4-5 দিন বৃষ্টিপাত থেমে বন্ধ থাকে বা কম হয়, যদি না হয় সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা ক্রমান্বয়ে কিন্তু বাড়তে থাকবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তাপপ্রবাহ আসার একটা সম্ভাবনা তৈরি হবে। এবং আমরা দেখি এই মাসের শেষ নাগাদ একটা তাপপ্রবাহ তো আসলেও আসতে পারে।